হে গাইস, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের সকালটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। কত সুন্দরই না লাগছে বাইরের প্রকৃতিটা। শীতের সকালটা কিন্তু সত্যি অনেক সুন্দর। চট্টগ্রামে তাও এতটা শীত পড়ছে না, তবে সকাল সকালের দিকটা কিন্তু হালকা কুয়াশা থাকে। সেই কুয়াশার সময়টা কিন্তু খুব সুন্দর। আমি এই মিষ্টি একটা ড্রিঙ্কস দিয়ে আজকের সকালটা শুরু করছি। এই ড্রিঙ্কসটা কি করে বানাতে হয় সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই ড্রিঙ্কসটা খেয়ে আমি প্রতিদিন সকাল শুরু করি। এরপরে আমার বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আমরা সবাই একসাথে নাস্তা করেছি। আমার বাচ্চারা কিন্তু এই ছুটির দিনটা অনেক এনজয় করে। এরপর হাজবেন্ডকে নিয়ে একটু বাইরে চলে এলাম। তাকে জিজ্ঞেস করলাম কি খাবে আজ। সে বলল না, আজ বাসায় না, আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। কিন্তু বাচ্চা ছোটটার যখন একটু অসুস্থতা দেখা দিয়েছে তখন তাকে বললাম বাসায় নিয়ে এসে খেলে কি হয়। সে বলল ঠিক আছে, কোনো সমস্যা না, চলো তাহলে। আর দেরি করলাম না, দুজনেই বেরিয়ে পড়লাম খাবার নিয়ে আসতে। আসলে আমাদের পটিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, তবে আমার এই নর্মাল রেস্টুরেন্টটা অনেক ভালো লাগে। আমি জানি না কার কীরকম লাগে। আমার আশেপাশে কেউ থাকলে অবশ্যই বলবেন এই রেস্টুরেন্টটা আপনাদের কেমন লাগে। আমি আজকে যেই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে নোঙ্গর। সেই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ। আমার বাচ্চারা অনেক কমফোর্টেবল বোধ করে এই রেস্টুরেন্টের খাবার খেতে। এই যে আমাদের খাবার চলে এসেছে। এবার হাজব্যান্ড ওয়াইফ টিক 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 করে আবার চলে যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তিনি বলছেন আবার কফি শপে যাওয়ার জন্য। আসলে কফি শপটা একটু দূরে আছে, সো তাকে বলছি সামনেই একটা রেস্টুরেন্ট আছে টেস্টি ট্রিট নামে পরিচিত। সেই টেস্টি ট্রিটের কফিগুলো কিন্তু প্রচুর 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 নাম আছে। সো আমি চলেন তাহলে সেইখানে গিয়ে একটা কফি খাওয়াই যাই। হাজব্যান্ড ওয়াইফ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, বসলাম। আজকে আসলে ফ্রাইডে ছিল, সো একদমই ফাঁকা ছিল। বিকালের দিক দিয়ে কিন্তু এইখানে আসলে প্রচুর লোকজন থাকে। এই তো চলে আসছি বাসায় আসার সময় টেস্টি ট্রিট থেকে দুটো গিফট নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। আসলে তারা এত খুশি হয় গিফট পেলে, আমারই মতো হয়েছে। দেখুন না, মেয়েকে গিফট দিলে সে কি বলে। সে তো প্রথমে দেখে বুঝতে পারছিল না এটা কি। আমি যখন দিয়েছি সে তো কত খুশি হয়েছে, আপনারা নিজেই দেখে নেন। মানে খুশি হইতে একদম কি একটা অবস্থা। চলুন ছোটটাকে এবার দিয়ে আসি। ছোটটা ব্যালকনিতে বসে খেলতেছিল। তাকে বলি চোখ বন্ধ করো, সে তো চোখ বন্ধ করছেই না। ওরে বাবা, সে পেয়ে আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। তারপর বলতেছে আম্মু তুমি কি ভিডিও করছো? আমি বলতেছি না বাবা। হাসতেছে মিষ্টি মিষ্টি করে। এই যে আমি চকলেটগুলো ওকে ওপেন করে দিছি, ও খাচ্ছে আর খেয়ে খেয়ে বলতেছে অনেক মজা। এই যে আমার দুষ্টু রানীটা, তাকেও চকলেটটা আমি ওপেন করে দিয়েছিলাম। সে বলতেছে আম্মু আমি পারি। অবশেষে আমরা খাবারের পাল্লায় চলে আসছি। আমি আসলে আরও অনেক কাজ করছি, এগুলো স্কিপ করে গেছি। এই যে আমার পিচ্চিটা, আমার মেয়ে বলতেছে অনেক মজা আম্মু, অনেক মজা, ইয়াম্মি। আমার বাচ্চা আসলে অনেক পছন্দ করে এই খাবারটা। তাদের খাবারটা আসলে অনেক মজা, সত্যি কথা বলতে অনেক মজা। আমার হাজবেন্ডের জন্য বিফ নিয়েছিলাম, আমাদের জন্য চিকেন। আমরা যেহেতু একটু চিকেন পছন্দ করি, আমরা বিফটা স্কিপ করেছি। এরপরে কিছুক্ষণ সবাই গল্প সল্প করেছি, আবার ছাদে উঠেছি। ছাদে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আসলে ফ্রাইডেটা এই জন্যই ভালো লাগে, কারণ ফ্রাইডেতে অনেক টাইম স্পেন্ড করা যায় ফ্যামিলি মেম্বার্সদের সাথে, বাচ্চাদের সাথে। আর আমার হাজব্যান্ড তো ফ্রাইডেতে বাসায় থাকে, মাঝে মধ্যে অফিসে যেতে হয়। বিকাল আমার পাশেই কিন্তু মাঠ, সেই মাঠটাতে সবাই খেলতেছে আর আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছি। এই যে কত সুন্দর ভিউ। আমরা একদম সন্ধ্যায় নেমেছিলাম,
ওখান থেকে সন্ধ্যায় বাসায় ফিরি। দেখুন সন্ধ্যার ভিউটা যে কি সুইটেবল, কি বলবো। আকাশে আবার একটা চাঁদও উঠে গিয়েছে। আকাশটাকে দেখতে মনে হচ্ছে যেন কেউ হাতে কারুকাজ করে এঁকে দিয়েছে। কত যে সুন্দর লাগছে আকাশটা, মাশাআল্লাহ। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা যদি এমন ভিডিও পেতে চান অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।